এক বাদশা ঘোষণা দিল, আমার রাজ্যের ভিতরে কত প্রজা আছো সবাই রাজপ্রাসাদে আসো, যত প্রজার যত চাহিদা আছে আমি সবার চাহিদা পূরণ করে দিব। তারিখ হলো অমুক তারিখ, রাজ্যের ভিতরে রাজা ঘোষণা দিয়েছে সবাই রাজ্যে আসবে আর সবার যত ইচ্ছা আছে রাজা পূরণ করবে। এবার তারিখ হয়ে গেল, রাজ্যের সব প্রজারা আসিয়া হাজির হয়ে গেছে, রাজা ইচ্ছা পূরণ করবে। এক এক করিয়া প্রজা আসতেছে আর রাজার কাছে বলতেছে, রে রাজা আমার ইচ্ছা এইটা, আমার ইচ্ছা এইটা, আমি স্বর্ণ চাই, আমি টাকা চাই, আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই। সবাই যখন সবকিছু চাইতেছে সর্বশেষ এক জীর্ণ শীর্ণ ব্যক্তি আসিয়া হাজির হয়ে গেল। এবার মন্ত্রী প্রশ্ন করে, চাচা মশাই বলেন আপনি কি চান? এবার ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, রে মন্ত্রী রে, আমি টাকাও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না, আমি চাই রাজাকে। এবার মন্ত্রী বলতেছে, রাজাকে নিয়ে কি হবে? বাড়ি চাইলে বাড়ি পাবা, গাড়ি চাইলে গাড়ি পাবা, কিন্তু রাজাকে চাইলে রাজাকে পাইলেও বা তোমার কি হবে? এবার ওই বৃদ্ধ বলতেছে, রে মন্ত্রী, রাজার কাছে যদি বাড়ি চাই বাড়ি পাবো, রাজার কাছে যদি গাড়ি চাই গাড়ি পাবো, রাজার কাছে যদি ধন সম্পদ চাই পাবো, কিন্তু যদি রাজাকে পেয়ে যাই তাহলে রাজার সব কিছুই তো আমি পেয়ে যাব। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর কাছেও তেমনি ভাবে বাড়ি চাইলা, গাড়ি চাইলা, সব কিছু চাইলা, একটা বারো কি আল্লাহর কাছে আমার আল্লাহরে চাইছনি? কারণ যেই বান্দার জন্য আমার আল্লাহ হয়ে যাবে, দুনিয়ার যত বাদশাহী থাকুক না কেন তার চাইতে বড় বাদশা আর কেউ হবে না। কারণ যার কাছে আল্লাহ আছে দুনিয়ার সব তার কাছে আছে। কয় যেই বান্দা আল্লাহরে পাইল ওই বান্দা দুনিয়ার সব রাজত্ব পাইল, আর যে আল্লাহরে পাইল না দুনিয়ার কোন রাজত্বই সে পাইল না। কয়দিন দুনিয়ায় রাজত্ব করা যায়, কয়দিন দুনিয়ায় রাজত্ব করা যায়, কিন্তু আল্লাহর দরবারে যদি একবার বাদশা হওয়া যায়, যেই বাদশাহী জীবনেও শেষ হবে না। এজন্য বলা হয় আল্লাহকে চাও, আল্লাহকে বেশি বেশি চাও, আর আল্লাহর কাছে দোয়া করো, রে মালিক দুনিয়ার গাড়ি চাই না, বাড়ি চাই না, ব্যবসা চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু চাই তুমি আল্লাহ আমার হয়ে যাও। কারণ আল্লাহরে যদি পাওয়া যায় আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আর যদি আল্লাহরে না পাওয়া যায় জান্নাত পাইলেও মজা লাগবে না। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতীরা কোনো খাবার খাবে না, বারবার ফেরেশতাদের কাছে বলবে, রে ফেরেশতারা দুনিয়ায় তো এই জান্নাতের জন্য কষ্ট করি নাই, বলো আমার আল্লাহ কখন আসবে, কখন আল্লাহর সাথে মোলাকাত হবে? ও ফেরেশতা আল্লাহর সাথে মোলাকাত হওয়ার আগে কিছু খাবো না। এবার আল্লাহ যখন নূরের পর্দা সরাইয়া জান্নাতীদের সাথে মোলাকাত করবে, জান্নাতীরা কি যে খুশি হবে। জান্নাত আমার লাগবে না, লাগবে খালি আল্লাহকে।
জান্নাত লাগবে না, লাগবে শুধু আল্লাহকে। দুনিয়ার রাজত্ব লাগবে না, লাগবে শুধু কাকে? দুনিয়ার রাজত্ব চাই না, চাই শুধু আল্লাহকে। কারণ দুনিয়ার জিন্দেগি 2 দিন পরে শেষ হয়ে যাবে, আর যে আল্লাহরে পাইবে তার রাজত্ব কখনো শেষ হবে না। এজন্য বেশি বেশি করে আল্লাহকে চাইতে হবে। কাকে চাইতে হবে? আল্লাহকে।